আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম রাত 11টা বাজে রান্না করার জন্য। এত রাত্রে কেন রান্না করতেছি আপনাদের কাছে শেয়ার করব বলে। আমি সৌদিতে আসার পরে আজ 12-13 দিন হয়ে গেল। প্রথম না খুব ভালোই রান্না করতে পারতাম দিনের বেলা, কিন্তু 2-3 দিন যাবৎ না এত পরিমাণে গরম পড়ছে যে বলার বাহিরে। দিনের বেলা কিচেনে আসলে মনে হয় যেন শরীরে আগুন ধরে যাচ্ছে, এত পরিমাণের তাপ। কিচেনের চুলাটা ধরানোর আগেই কিচেন গরম হয়ে যায়, মানে রৌদ্রের তাপমাত্রা এতটা বেশি। যারা সৌদিতে আছেন অবশ্যই জানেন যে কি পরিমাণে গরম পড়ছে 3-4 দিন যাবৎ। তো যাই হোক, আমি রাত্রেবেলা রান্না করতে চলে আসলাম। আপনাদের ভাইয়া বলতেছে দিনে রান্না না করে রাত্রেবেলা রান্না করার জন্য, তাহলে নাকি গরম কম লাগবে। কিন্তু আমার মনে হচ্ছে রাত্রেও গরম একই, কারণ রাত্রে গরমের একটা আগুনের বাতাস এসে গায়ে লাগে। অ্যাডজাস্টমেন্ট থাকার কারণেও মানে সহ্য করা যায় না, যেহেতু কিচেনে তো আর এসি নাই। রুমে এসিতে থাকার পরে বাহিরে অন্য কোথাও বের হলে কেমন অবস্থা সেটা তো সবাই জানেনই। তো আমি এখানে দেশি শিং মাছ ভুনা করছি টমেটো দিয়ে। মানে শিং মাছগুলো বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম, আমার আম্মা বাড়ি থেকে দিয়েছিল, আমাদের গ্রামের বাড়ি থেকে। এত পরিমাণে স্বাদ, আমি জানলে আম্মাকে বলতাম যে আরও বেশি করে দাও। আম্মা দিতে চেয়েছিল, আমি বলছি যে না, 1 কেজি 1.5 কেজির মধ্যে দিলেই হবে। আর এখানে দেশি মুরগি নিয়ে আসছিলাম আমি 3টা। একদিন একটা ভুনা করে খেয়েছি, আজকে ঝোল রান্না করবো, আলু দিয়ে রান্না করতেছি। এত রাতে চলে আসছে রান্না করতে। আসলে এই রান্নাটা আমি আগামীকালকের জন্য করতেছি, যেহেতু আপনাদের ভাইয়া বলছে যে রাত্রে রান্না করো, দেখো রাত্রে রান্না করলে কেমন গরম কম লাগে কিনা। কিন্তু আমি বুঝি যে না, রাত্রে রান্না না করে দিনে করাটাই ভালো। রাত্রে আরও ভেজাল, দিনে রান্না করার পর একটু গোসল করলেও শান্তি লাগে। আর যাই হোক, এখানে আপনাদের ভাইয়ার জন্য ওনার জাতীয় মাছ পাঙ্গাস, ওনার খুব প্রিয় মাছ। উনি বলে যে কি ইলিশ মাছের নাম জাতীয় মাছ না রেখে পাঙ্গাস মাছের নাম নাকি জাতীয় মাছ রাখা উচিত ছিল। তো যাই হোক, এখানে আমি ফুলকপি, আলু আর টমেটো দিয়ে মাছ দিয়ে ঝোল করব। আমার কপিটা আর আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন টমেটোটা দিয়ে হালকা একটু কষে ঝোল দিয়ে মাছ ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। তো এই রান্নাগুলো কেমন হয়েছে? বাঙালি রান্না, বাঙালি খাবার। বিদেশের বাড়িতে সবাই বাঙালি খাবার খায়, যারা বাঙালি ভাই আপুরা আছে। তারপর আজ থেকে আমি ডেইলি ব্লগে রান্না বান্না আর আমার ঘরোয়া কাজই আমি আমার বোন ভাইদের সাথে শেয়ার করব ভাবতেছি। এখানে আমার তরকারিটাও হয়ে গেছে, যেহেতু আমি আজকে ঝোল খাবো, আলু দিয়ে ঝোল রান্না করতেছি। তোমার রান্নাগুলো কেমন হয়েছে দেখতে। আর বিশ্বাস করবে না, এই মুরগিগুলো মানে দেশের মায়ের হাতে পালা, একদম ঘরের মুরগি। এগুলো কিন্তু কিনা না, একদম আমার আম্মার হাতে মানে ঘরে পালে সেই মুরগিগুলো আর কি। 3টা মুরগি আমার আম্মা দিয়েছে, 3-4টা হাঁস, দেশি শিং মাছ, তারপরে আমি ইলিশ মাছ কিনে নিয়ে আসছিলাম, আর আপনাদের ভাইয়ার জন্য পাঙ্গাস মাছটাও কিনে নিয়ে আসছিলাম। তো যাই হোক, দেখতে দেখতে আমার রান্নাগুলো একদম কমপ্লিট, শেষের দিকে। এটাও হয়ে গেছে, আমি ঝোল দিয়ে দিছি, অনেকক্ষণ হয়েছে। আমি বাংলাদেশে থাকা অবস্থা না তরকারিতে গরম পানি করে ঝোল দিতাম, আর এখানে একটা দিক দিয়ে সুবিধা, আমার আলাদা করে গরম পানি করতে হয় না। মানে কলের ভিতরে এত গরম পানি, কলটা ছাড়া মাত্রই গরম পানি চলে আসে। যতক্ষণ ছেড়ে রাখি গরম পানি আর গরম পানি, কোনো রকমের একটু ঠান্ডা পানি পাওয়া যায় না। তো গরম পানি কলের থেকে দিয়ে দিলে হ্যাঁ, আলাদা করে ভেজাল করে আমার ঠান্ডা পানি গরম করে নিতে হয় না, অলওয়েজ গরম পানি পাওয়া যায় কলের মধ্যে। তো আমার এই তরকারিটাও হয়ে গেছে, মাছ দেওয়া শেষ, ধনিয়া পাতাও দেওয়া হয়ে গেছে, রান্না একদম কমপ্লিট, শেষের দিকে। তো আমি এখন থেকে চেষ্টা করতেছি রান্না বান্নার ভিডিও হোক আর যাই হোক, ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি। এইখানে আসার পরে একটু ঠান্ডা জ্বর লেগে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।